এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য ভেরি ইনফরমেটিভ হবে। বিকজ তোমরা জানো যে যারা এএনএম জিএনএম এর পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই কিন্তু এই লাস্ট মোমেন্টে একটা প্রিপারেশন ক্লাস চাও, যে আমার প্রস্তুতিটা কেমন হলো এতদিন ধরে, সেটা একটু যাচাই বাছাই করার জন্য। তার জন্য আমরা ফাস্ট ফরওয়ার্ড এই ক্লাসটা মুভ করার চেষ্টা করব। কয়েকটা গুটি কতক ইনফরমেটিভ এবং খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করছি। যারা একটু কয়েক মিনিট সময় ইনভেস্ট করে এই ক্লাসটা দেখতে পারবে, আশা করি তাদের অনেক ইনফরমেশনের সঙ্গে ক্লাসটা করতে পারবে। তো ফার্স্ট টু লাস্ট প্রত্যেকে দেখার জন্য অনুরোধ করব, এবং প্রত্যেকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো, কটা পাচ্ছ সেটা কিন্তু জানাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, পিত্ত রস নিঃসৃত হয়। বলো, পিত্ত রস নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে, বৃক্ক থেকে, পাকস্থলী থেকে নাকি যকৃৎ থেকে? পিত্ত রস সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যকৃৎ থেকে। এটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, যেহেতু পরীক্ষা তোমাদের খুব সামনে, তাই আমরা বেশি ক্লাসটাকে লম্বা করব না, খুব শর্ট সময়ে যতটা সম্ভব ডেটা দেওয়ার চেষ্টা করব। মানুষের পুষ্টির পর্যায় হলো 2টি, 3টি, 4টি, 5টি? পুষ্টি, বলো, এই পুষ্টি বা নিউট্রিশন, এটার পর্যায় কটা হয়? মানে একটা খাবার আমরা খাওয়া থেকে নিয়ে একেবারে সেই সকালবেলা পর্যন্ত, মানে কটা স্তরের মধ্যে থাকে? সঠিক উত্তর হচ্ছে 5টি, 5। ওকে, কি কি রয়েছে এর মধ্যে? হলজৈক পুষ্টি মোট 5টি পর্যায়ে বিভক্ত। প্রশ্ন হতে পারে, হলজৈক কথার অর্থ কি? এটা কোন ধরনের পুষ্টি? অনেকে জানো, যারা হচ্ছে পরভোজী। আমরা কিন্তু নিজেরা রান্না করে খাই বলে অনেকে মনে করো আমরা তো স্বভোজী। না, আমাদের খেতে গেলে অন্য জিনিসের সহযোগিতা নিতে হয়, তাই আমরা পরভোজী। তাই এই মানুষ হচ্ছে পরভোজী। তাই এই পুষ্টির 5টি পর্যায়: একটা খাদ্য গ্রহণ বা ইনজেকশন, একটা হচ্ছে খাদ্য পরিপাক বা ডাইজেশন, একটা হচ্ছে খাদ্য রসকে শোষণ বা অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, এবং অপচ্য অংশের বহিষ্করণ। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। লালা রসে কোন উৎসেচক থাকে? আমাদের যে লালা রস, এই রসে কোন উৎসেচক থাকে? এনজাইম। এই এনজাইম কথা যদি আমরা বলি, এই যে এনজাইম, আমাদেরকে অনেকে বলে দেখবে যে খাবার বেশি বেশি করে চিবিয়ে খেতে হয়। কেন? যত বেশি লালাটা মুখের মধ্যে উৎপন্ন হবে, খাবারটা তত বেশি পচাতে সাহায্য করবে, বা মানে পচন করতে সহযোগিতা করবে। তার কারণে খাবার সময় বেশি বেশি করে চিবিয়ে খেতে হয়, এবং আঙুলগুলো বারবার করে চেটে চেটে খেতে হয়। ওকে, তো এটা হবে টায়ালিন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব। কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? আমরা জানি ভিটামিনকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওয়াটার সলিউবেল, একটা হচ্ছে ফ্যাট সলিউবেল। ওয়াটার সলিউবেল কি? ADEK। এদিকে তেল না ঢেলে জলের বোতলের ছিপিটা আগে লাগাও। তো ADEK হচ্ছে ওয়াটার সলিউবেল। আর ভিটামিন বি কমপ্লেক্স, সি, এগুলো হচ্ছে ফ্যাট সলিউবেল। তাহলে কে কি নয় বলেছে, তাহলে কে হচ্ছে ফ্যাট সলিউবেল নয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। কোন ভিটামিন কোনটি নিম্নের HIV ছড়ায়? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। একই বিছানা ব্যবহার করলে কখনোই নয়। ইনজেকশনের একই সূচ ব্যবহার করলে, করমর্দন করলে মানে হ্যান্ডশেক করলে, নাকি খাবার ভাগের মাধ্যমে একই খাবার খেলে কখনোই নয়। সঠিক উত্তর ইনজেকশন। কোনো HIV এফেক্টেড ব্যক্তিকে যদি ইনজেক্ট করার ফলে সেই ইনজেকশনটা দিয়ে অন্য কোনো সুস্থ ব্যক্তিকে ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু এটা হতে পারে ব্লেডের কারণে, হতে পারে আরও অন্যান্য কারণগুলোর কারণে হতে পারে। পাকস্থলীর অর্ধজীর্ণ এবং পাচ্য খাদ্যবস্তুকে কি বলা হয়? পাকস্থলীর অর্ধজীর্ণ এবং অর্ধপাচ্য খাদ্যবস্তুকে কি বলা হয়? বোলাস, কাইল, কাইম, নাকি কালোমাইক্রন? সঠিক উত্তর হয়ে যাবে কাইম ইজ দ্য রাইট অ্যান্সার। মাথায় রাখবে, তোমাদের এই ধরনের প্রশ্নই কিন্তু এএনএম এবং জিএনএম পরীক্ষাতে দিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে তোমাদেরকে আমি বলবো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত, WB প্রাইমারি টেট
এই সামনেই পুলিশ পরীক্ষা আসছে, পুলিশের ব্যাচ, ক্লার্কশিপ, এএনএম জিএনএম 2025 সালের জন্য ভর্তি চলছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। পরবর্তীতে চলে যাব মানবদেহে যে ক্রোমোজোম থাকে তার কার্য অনুযায়ী কত প্রকারের হয়? সঠিক উত্তর 2 প্রকার, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। পরবর্তীতে চলে যাব পাতা ও ফলের পতন, মানে পাতা এবং ফল এই যেগুলো আমাদের কাছ থেকে পড়ে যায় গাছ থেকে, সেই পতন রোধ করে কোন হরমোন? বলো দেখি। সেই পতন রোধ করে, আমার আঁকা যদিও খুব ভয়ানক কিন্তু তারপরেও আঁকলাম, তো সেই পতনটা রোধ করে কোন হরমোন? অক্সিন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যামিবার রেচন অঙ্গ। রেচন অঙ্গ থেকে আমি বারবার বলে বলে গলা ফেটে গেছে। রেচন অঙ্গ থেকে পরীক্ষায় 24 সালের এএনএম জিএনএমে একটা প্রশ্ন যদি না থাকে তুমি তারপরে এসে আমাকে কমেন্ট করো যে স্যার আপনি বলেছিলেন নেই। সঠিক উত্তরে যাবে সংকোচী গহ্বর। এবং আমাদের যে জিকের নোটস আমরা প্রোভাইড করছি সাজেশান, সেই সাজেশান অল সাবজেক্টের সাজেশান 500 এবং জিকের সাজেশান 200, দুটো একসঙ্গে যদি কেউ নেয় তাহলেই সে পেয়ে যাবে 700 টাকায়। অ্যাকচুয়াল এটার দাম হচ্ছে 800 টাকা এবং এটার দাম হচ্ছে 400 টাকা, টোটাল দাম হচ্ছে 1200 টাকা। আমরা 700 টাকায় তাকেই দেব যে কম্বো অফারটায় অ্যাভেল করতে পারবে, তার জন্য 700 টাকা। নিতে চাইলে এই নাম্বারে কল করো। এর মধ্যে এই রেচন অঙ্ক থেকে শুরু করে যে কটা ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলো ইনক্লুডেড আছে। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি মনে হয় লাস্ট দুদিনে একটু ভালো করে এইগুলো দেখে গেলে সুবিধা হয় তাহলে যোগাযোগ করো। এতটুকু বলছি, সময়ের কারণে যে শেষ করতে পারবে না এরকম হবে না, খুব সিলেক্টিভ জিনিসপত্র আছে, সুতরাং শেষ করতে পারবে, একবার দুবার দেখলেই মনে থেকে যাবে। তো এখানটায় আমি প্রাণীর নাম রেচন অঙ্গ দিয়ে দিয়েছি একবার কুইক রিভিশনের জন্য। শামুক, বৃক্ক, কেঁচো নেফ্রিডিয়া, অ্যামিবা সংকোচী গহ্বর, ঝিনুক হচ্ছে বৃক্ক, কাঁকড়া বিছা হচ্ছে কক্সাল গ্রন্থি, চ্যাপ্টা কৃমি ফিল্ম কোষ বা শিখা কোষ, মাছ হচ্ছে বৃক্ক, ফিতা কৃমি হচ্ছে শিখা কোষ এবং জোক হচ্ছে নেফ্রিডিয়া। যদি বলে কৃমির রেচন অঙ্গ নাম কি, যদি শিখা কোষ থাকে সেটাই দেবে। ওকে, ফিল্ম কোষ হচ্ছে চ্যাপ্টা কৃমি। পরবর্তীতে চলে যাব সরীসৃপ হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠ কটা চেম্বার থাকে? একটা, দুটো নাকি হচ্ছে চারটে? একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, এটা হচ্ছে অপশান বি। অপশান সি এর মধ্যে কি রয়েছে? ত্রিপ্রকোষ্ঠ। ঠিক আছে, এইভাবে হবে একটা, দুটো, তিনটে, ত্রিপ্রকোষ্ঠ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপ্রকোষ্ঠ ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি লুপ্ত প্রায় অঙ্গ? মানে এই অঙ্গটা প্রায় লুপ্ত হয়ে গেছে তাই এটাকে বলা হচ্ছে লুপ্ত প্রায় অঙ্গ, এটার কোনো কাজ লাগে না। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের পেটে আমরা একেবারে শেষ অংশে এই যে অ্যাপেন্ডিক্সটা থাকে, এটা যখন ইনফেক্টেড হয়ে যায় তখন আমাদের অ্যাপেন্ডিসাইড অপারেশন করতে হয়। ঠিক আছে, বৃহদন্ত্রের। তো আশা করি বুঝতে পেরেছো, এই শুরুতে কিন্তু এই জিনিসটা থাকে, সুতরাং এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেটা একটা লুপ্ত প্রায়। যদি জিজ্ঞাসা করে আর কোনটা লুপ্ত প্রায় মানে একটা অঙ্গ, দেখবে এই যদি আমাদের মেরুদণ্ডের হাড় হয়, এই হাড়ের একদম শেষে সার্ভিকাল, এই লাম্বার, থোরাসিস, ঠিক আছে, সার্ভিকাল, এই যে আমাদের এই যে গাঁটগুলো থাকে, এই যে আমাদের হৃৎপিণ্ডের এই মেরুদণ্ডের যদি হাড় মনে করো, একেবারে শেষে এই অংশটায় একটা বোন থাকে, এই বোনটার নাম হচ্ছে কি? টেলবোন। টেলবোন, ঠিক আছে, টেলবোন বা কক্সিস বোন। ঠিক আছে, কক্সিস বোন বা টেলবোন, এইটাকে বলা হয় আমাদের এটা লুপ্তপ্রায় অঙ্গ। ওকে, পরবর্তীতে চলে যাব, রক্তে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? বলো, ভাসোপ্রেসিন, অক্সিটোসিন, ইনসুলিন নাকি মেটালিন? গ্লুকোজ, যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, বাবা বা মা বা দাদু বা দিদা, এই সুগারের পেশেন্টের সুগার যদি মিনিমাম 350, 400 হয়ে যায় তখন কিন্তু একটা জিনিস দেয়, সেটার নাম কি? ইনসুলিন। এই ইনসুলিন ইনজেক্ট করা হয়, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে কে? এই ইনসুলিন। ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। যদি ভালো লাগে একটা লাইক করো, আর এর পরের বছর যদি মনে হয় আমাদের কাছে এএনএম জিএনএম এর প্রস্তুতি নেবে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই নাম্বার এক জায়গায় লিখে রেখে দিও। চ্যানেলের নাম কি? দ্য বেঙ্গল এক্সাম। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, দুগ্ধ নিয়ন্ত্রক হরমোন কোনটি?
দেখো যখন একটা মায়ের পেটে সন্তান আসে তখন কিন্তু তার ব্রেস্টে মিল্ক আসে না, বা যারা অবিবাহিত থাকে তাদের কিন্তু ব্রেস্টে মিল্ক আসে না। যখন বাচ্চাটা প্রসব হয় তারপরে কিন্তু আমাদের মায়েদের ব্রেস্টে কিন্তু মিল্ক আসে। এটা কোন কারণে হয়, কি এর ইন্ডিকেটর যার কারণে শরীর জানিয়ে দেয় যে না তোমার বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য এখন তোমার শরীরে দুধের প্রয়োজন আছে? সেই ইন্ডিকেটরটা কি? সঠিক উত্তর সারা জীবন মাথায় রাখবে, প্রোল্যাকটিন ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রোল্যাকটিন হচ্ছে দুগ্ধকে নিয়ন্ত্রণ করে, যার ফলে কিন্তু প্রসবের পরে মাতৃস্তনে দুগ্ধ আসে। এবং এছাড়া আর একটা বলবো, এই প্রোল্যাকটিন যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন সেটাকে বলা হয় হাইপার প্রোল্যাক্টোনোমিয়া। ওকে, মাথায় রাখবে। আচ্ছা, হাইপার মানে বেশি আর হাইপো মানে কম, এটা কমন সেন্স বললাম। কোনো জায়গায় যদি প্রশ্ন না পারো এইটার বুদ্ধি খাটিয়ে এ করে দেবে। আচ্ছা, গ্রাসনালী ও পাকস্থলীর যে জাংশন বা সংযোগ স্থল, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? এই পয়েন্টটাকে বলা হয় গলবিল। ছবিতে সঠিক উত্তর মানে ছবি দেখলে বুঝতে পারবে, এই হচ্ছে গলবিল, যেখানটা হচ্ছে এই যে গ্রাসনালী এবং এই হচ্ছে আমাদের পাকস্থলীর সংযোগ স্থল। এই জায়গাটাকে কি বলা হয়? গলবিল বলা হয়। আচ্ছা, অক্সিন গাছের কোথায় পাওয়া যায়? স্যার গাছের কোথায় পাওয়া যায় আমি কি করে জানবো? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিটপের ডগায়। ঠিক আছে, বিটপের ডগায় হচ্ছে কি পাওয়া যায় অক্সিন। নিচের কোনটি আপৎকালীন বা সংকটকালীন, ঠিক আছে, বা এমার্জেন্সি সময়ের জন্য যে হরমোনটা রিলিজ হয় কোনটা? সবাই জানো, সঠিক উত্তর অ্যাড্রিনালিন। ওকে, অ্যাড্রিনালিনের কাজ কি? এই অ্যাড্রিনালিন হচ্ছে স্ট্রেস এবং বিপদের সময় শরীরকে তৈরি করে। মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ এবং রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে তুমি দেখলেই তোমার সামনে বিশাল বড় একটা গাড়ির নিচে একটা মারাত্মক পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন কিন্তু তোমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগবে একদম পাশেই, এবং তোমার শরীরের থেকে অ্যাড্রিনালিন ক্ষরণ হওয়া শুরু হয়ে যাবে এবং তোমার শরীরকে, তুমি যে নর্মাল মোডে ছিলে ধীরে সুস্থে একটা চিন্তায় এই পথ যদি না শেষ হয় গান গাইতে গাইতে যাচ্ছিলে, সেই জায়গা থেকে হঠাৎ করে তোমার শরীর ফুল অ্যাক্টিভ করে দেয় এই অ্যাড্রিনালিন হরমোন। এটা মানসিকতাকে দৃঢ়তা প্রদান করে যে হ্যাঁ এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, উই হ্যাভ টু বি স্ট্রং রাইট নাও। প্রয়োজনীয় সাহস প্রদান করে, পেশির শক্তি সাধারণের চাইতে বাড়িয়ে দেয়। দেখবে যখন তুমি মানে ছেলেরা বা মেয়েরা ছোটবেলা যখন খেলাধুলো করতে, তখন তোমরা এমনি নর্মাল বিকালবেলা ঘুম থেকে উঠে যখন যেত তখন শরীরটা একটা ল্যাজ লাগতো, কিন্তু ওই যে বুড়িচ্চু বলে বা চোখ ধরে ধরাধরি কানামাছি বলে বা ছেলেরা ফুটবল, এই সমস্ত খেলে আসার পরে তোমার এনার্জি আর ওই খেলতে যাওয়ার সময় এনার্জি কি এক থাকে? থাকে না, কারণ এরা পেশির শক্তি সাধারণের চাইতে বাড়িয়ে দেয়, ব্যথা বা কষ্টের অনুভূতিকে কমিয়ে দেয়। অ্যাক্রোমিয়া, এই জন্য দেখবে এই ব্যথা বা কষ্টের যে অনুভূতিটাকে কমিয়ে দেয়। তুমি দেখবে যখন বিশাল মারপিট হয়, মারপিটের সময় তোমার যদি কাউরে মারতে গিয়ে হাতে কেটেও যায়, বা যদি কিছু একটা ইনকেস সমস্যা হয়েও যায়, হাতে কোথাও ছিলে গেল কেটে গেল বা পড়ে গেলে ছিলে গেলে কেটে গেল, তুমি তখন বুঝতে পারো না। কেন বুঝতে পারো না? সেন্সেশনটা কমে যায়, তখন তোমার অ্যাড্রিনালিন প্রচুর পরিমাণে খরিত হয়, ঠিক আছে, তখন বুঝতে পারো, পরে বুঝতে পারো যে না এই জায়গায় কেটেছে এখন ব্যথা করছে। পরবর্তী হচ্ছে অ্যাক্রোমিক ক্রিয়া কোন হরমোনের স্বপ্ন ক্ষরণের ফলে ঘটে? স্বল্প হবে, ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হচ্ছে এসটিএইচ। নেক্সট, মিক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণ জনিত ফল? টিএসএইচ। টিএসএইচ এর ফুল ফর্ম কি বলতো? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর সোনাটোট্রফিক হরমোন। নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? সঠিক উত্তর এই ইনসুলিন, ঠিক আছে, শর্করার পরিমাণ কন্ট্রোল করে তাহলে কে? ইনসুলিন। ইনসুলিন কমে গেলে শর্করার পরিমাণ বাড়বে। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো থ্যাংক ইউ। এবং তোমরা এই শেষ মুহূর্তে কিভাবে পড়বে একটু শুনে নাও। প্রত্যেকেই অ্যাক্টিভ রিডিং করবে। অ্যাক্টিভ রিডিং মানে
এমনভাবে পড়বে, দুটো পাঁচটা লাইন পড়লে প্রত্যেকটা লাইনের নিচে দাগ দিয়ে দিয়ে পড়বে। যতটুকু পড়ছো রিকল করবে। বাজে সময় ডিস্ট্রাকশনটাকে করবে না। এবং তার সঙ্গে আমাদের যে সাজেশান, এই সাজেশান প্লাস জিকে সাজেশান, এই দুটোর কম্বো অফার 700 টাকায়। যারা এখনো সংগ্রহ করনি, দিস ইজ মাই হাম্বেল রিকোয়েস্ট টু ইউ। আর বেশি দিন সময় নেই, 2 দিন না 3 দিন সময় আছে। 7003840858 এই নাম্বারে এক্ষুনি কল করে সংগ্রহ করে পড়ে তারপরে যাও। দেখবে প্রশ্ন অবশ্যই কমন পাবে, না কমন পেলে তারপর বলো। টপিক থেকে অবশ্যই প্রশ্ন কমন আসবে। সুতরাং যদি কমন পেতে চাও, অনেক নেগেটিভ মার্কিং খেয়ে পিছিয়ে যায়, আবার একটা বছর পরে পরীক্ষা, যদি মনে হয় যে না আমার একটু সিকিওর করে এবছর পাওয়ারই দরকার, তাহলে এই নাম্বারে ফোন করে এটা সংগ্রহ করে পড়ো, আশা করি হয়ে যাবে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। চিলড্রেন টেক কেয়ার, গুড বাই।